এই সিজন চেঞ্জের সময় সজনে ডাঁটা কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এর গুণাগুণ কিন্তু বলে শেষ করা যাবে না। তাই আমি আজকে নিয়ে এসেছি নিরামিষ সজনে ডাঁটা আর ডালের বড়ি দিয়ে একটা দারুণ স্বাদের নিরামিষ তরকারি, যেটি থাকলে কিন্তু নিরামিষের দিনে এক থালা ভাতও কিন্তু নিমিষে শেষ হয়ে যাবে। তাই বন্ধুরা, অবশ্যই কিন্তু ভিডিওটি ভালো লাগলে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোড়নে। দেখো, এখানে আমি সজনে ডাঁটা নিয়েছি। সজনে ডাঁটা এতগুলো লাগবে না, আমার 4 থেকে 5টা লাগবে, তাই আমি এর থেকে চার থেকে বা 5টা নিয়ে নেব। সজনে ডাঁটা খুবই উপকারী, বড় থেকে ছোট সবারই। সজনে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এই রকম ওপরের যে খোসাটা থাকে একটু টান দিলেই কিন্তু ছিলে যাবে। তাহলে দেখো, সজনে ডাঁটাগুলোকে এইরকম, খুব বেশি বড়ও না আর খুব বেশি ছোটও না, এইভাবে কিন্তু আমি কেটে নেব। যতগুলো লাগবে আমি সেইটুকুনি নেব। এখানে আপনাদের যতটা লাগবে সেইটুকুনি নিয়ে নেবেন। দেখুন, সজনে ডাঁটা কাটা হয়ে গেছে। আর এখানে আমি নিয়েছি আলুটাকে এইভাবে লম্বা লম্বা করে একটু কেটেছি। আর নিয়েছি ডাল, মুগ ডাল। এখানে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম। এটাকে পেস্ট করে নেব, তার জন্য একটা মিক্সি জার নিয়েছি। এবারে এর মধ্যে ডালগুলো দিয়ে দেব। ডালগুলো দিয়ে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু কোনো রকম জল দেওয়া যাবে না, যেহেতু আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, তাই জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবারে দিয়ে দেবো হাফ চামচের মতো আদা পেস্ট। এবারে ডালটাকে ভালো করে একটু ফেটিয়ে নিতে হবে। ঠিক একই দিকে ফেটাবেন, তাহলে কিন্তু ডালের স্বাদ সবসময় কিন্তু ভালো হবে, খুব সুন্দর লাগবে। যদি একবার এদিকে ফেটান একবার ওদিকে ফেটান, তাহলে কিন্তু সেক্ষেত্রে ডালটা ফেটালেও খেতে কিন্তু ভালো লাগবে না। দেখো, এবারে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হয়ে গেলে আমি ডালগুলোকে 1 চামচ করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়ির আকারে আমি এটাকে ভেজে নেব। খুব বেশি বড় কিন্তু করব না, এটাকে ছোট ছোট বড়ির আকারে কিন্তু এটাকে আমি ভেজে নেব। উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু একটু ভেজে নিতে হবে। এটা এতটাই সুন্দর হয় খেতে যে যে কেউ একবার খেলে কিন্তু বারবারই এটি চাইবে খেতে। বন্ধুরা, এই পর্যায়ে এসে যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন, তাহলে অনুরোধ করব একটা লাইক দিয়ে দেওয়ার। আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে আপনারা আপনাদের আত্মীয় স্বজনদের সঙ্গে একটা হলেও শেয়ার করে নেবেন। আর এই ভিডিওটা যদি নতুন কোনো বন্ধু দেখে থাকেন, তাহলে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে প্রত্যেক দিনের ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখো, বড়িগুলো ভেজে নিয়েছি। এবারে সেই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলোতে অল্প একটু লবণ দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে ভেজে নেওয়ার পরে নামিয়ে নেওয়ার ঠিক আগের মুহূর্তে আমি ডাঁটাগুলো দিয়ে 3 থেকে 4 বার একটু নেড়ে চেড়ে একসঙ্গেই আমি নামিয়ে নেব। কারণ সজনে ডাঁটা বেশিক্ষণ ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না, তাই অল্প একটু নেড়ে চেড়ে নামিয়ে দিয়েছি। এবারে সেই তেলের মধ্যে 1 চামচের মতো কালো জিরে আর একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছি। কালো জিরে থেকে একটা ভালো ফ্লেভার বেরোলে আমি এখানে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রেখেছিলাম 2 চামচ সর্ষে আর 3 চামচ পোস্ত, সেটাই আমি দিয়ে দিলাম। আবারও একটু মশলাটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দেব বড় সাইজের টমেটো একটা কুচিয়ে রেখেছিলাম, সেটাই আমি অ্যাড করে দিলাম। টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায়, তার জন্য এতে আমি দিয়ে দেব লবণ দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষাতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যাচ্ছে। দেখো, টমেটোটা কিন্তু গলে এসছে। এই পর্যায়ে আমি অ্যাড করব শুকনো গুঁড়ো মশলা বলতে তেমন কিছুই নয়, হলুদ আর লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দেব ঝালের জন্যে লঙ্কার গুঁড়ো 1 চামচ আর হলুদের গুঁড়ো দিয়ে দেব হাফ চামচের মতো। এছাড়া কিন্তু কোনো রকম গুঁড়ো মশলা লাগবে না। ঘরে থাকা উপকরণ দিয়েই এমন দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি কিন্তু আমরা সবাই বানাতে পারবো, কারণ যেসব উপকরণ ব্যবহার করেছি সেগুলো কিন্তু প্রত্যেকের ঘরে থাকে। দেখো, মশলাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে জল দিয়ে দিয়েছি। এবারে এটাকে জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, একটু কষিয়ে নেব মশলাটাকে, যাতে মশলা থেকে ভালো করে তেল ছেড়ে আসে। দেখো, ওপর থেকে কিন্তু তেল ছেড়ে এসছে। এবারে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা সজনে ডাঁটা আর আলুটাকে মশলার মধ্যে ভালো করে কিন্তু একটু 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের মতো কষানোর পরে আমি এখানে দিয়ে দেব
জল। এখানে কিন্তু আপনারা যেরকম ঝোল রাখতে চাইবেন সেরকমই কিন্তু জলটা ব্যবহার করবেন, কিন্তু মাথায় রাখবেন ডালের বড়িগুলো কিন্তু ঝোল টেনে নেবে, তাই সেই বুঝে অবশ্যই কিন্তু জলটা দেবেন। দেখুন ঝোলটা ফুটে উঠতে আমি এখানে ভেজে রাখা ডালের বড়িগুলো অ্যাড করে দিলাম। এবারে যেহেতু বড় সাইজের একটা টমেটো আমি অ্যাড করেছি, তাই অল্প একটু স্বাদটাকে ব্যালেন্স করার জন্যে চিনি দিয়ে দিলাম। এটা কিন্তু আপনারা চাইলেও দিতে পারেন, না চাইলেও কিন্তু নাও দিতে পারেন, কিন্তু স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলেই ভালো লাগবে। এবারে তেজপাতাগুলোকে তুলে নিয়েছি, আর দেখো তরকারিটাকে একটু ফুটিয়ে নিয়ে আমি নামানোর আগে দিয়ে দেব কিছুটা ধনেপাতা কুচি আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা। এটা কিন্তু গরম ভাতের সঙ্গে মাখিয়ে খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা অবশ্যই একবার কিন্তু বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।